মানিক হ্যালো তোমার ছলনার ফাঁদ। সেই ফাঁদে ধরা দেবে তো? ধরা কি দেবে বলো? ধরা দিয়ে তো পয়সা আছে। থামো তো। এই যে এতদিন তোমাকে এখানে এনে তুলেছি, এই এতদিনে কি কাজের কাজটি করেছো শুনি? রুগী সেজে ভালো মন্দ গিলছ আর রাজার হালে ঘুরে বেড়াচ্ছ। বলি ভবিষ্যতের ভাবনা কিছু ভাবছো? হ্যাঁ শালা এই জন্য কয় মাইয়া মানুষের 10 হাত কাপড়ে কাঁসা হয় না। বললে তোমারও মতে বুদ্ধি আছে, কিন্তু সেই বুদ্ধিতে কোনো ধার নাই। আরে বাবা, একটা কাম চালতে হইলে 5টা চাল চালতে হইব। আমি অত কোন চালটা সফল হইব আর কোন চালটা বানচাল হইব তা কই জানে না। আমি অত শত বুঝি না। আমার টাকা চাই, টাকা, অনেক টাকা। যে টাকার লোভ দেখিয়ে তুমি আমাকে ফাঁসিয়েছিলে। এখন শালা আমি বুঝতে পারছি আমি শালা নিজেই ফাঁসা গেছি। আমি শালা জাত করছো আর তুমি হইলে গিয়ে শালা সমাজে করছো। নইলে কি কেউ নিজের ভাইপো আর দাদার খুনের ষড়যন্ত্রের চিন্তা মাথায় আনে? ওদের সর্বনাশ না করলে আমার পৌষ মাস আসবে কেমন করে? তুমি তুমি তোমার ভালো করে কাজ করো, আর আমি আমার আরো ভালো করে বুদ্ধি করে দাদার সর্বনাশ করে তার সমস্ত সম্পত্তি আমাদের হাতের মুঠোয় আনতে হবে। তারপর আনন্দে কি গান গাইবে? তখন আমরা রাত জটক হয়ে বলবো, বল হরি বল, হরি বল, বলো হরি বল। ফেসে গেল মানিক চাঁদের দোল। একই রে বাবা, এই যে তো একটি গিরগিটির বংশধর, এত দ্রুত রূপ বদলা নয়, এ যে একটি বহুরূপীকেও হার মানায়। কি বললি পাগলা? যতই তোমরা সাধুতার আড়ালে নিজেদের আড়াল করে রাখো না কেন, মহাকালের আয়নায় একদিন তোমাদের আসল চেহারাটা ঠিক ফুটে উঠবে। তাতে তোর কি রে মোরা? তুই কেন উপযাচক হয়ে এখানে জ্ঞান দিতে এসেছিস? জ্ঞান নয়, আমি তোমাদের সাবধান করতে এসেছি। এই শা, সত্যি করে কর, কে বটে তুই? কি তোর কেমন উদ্দেশ্য? নিজের বুকে হাত রেখে স্মরণ করে দেখো তো, স্বার্থের মোহে কোন সত্যকে তোমরা গোপন করেছো, বিশ্বাসের মোহে কোন সত্যকে তোমরা খুন করেছো। তোমরা বেঈমান, তোমরা বিশ্বাসঘাতক, তোমরা খুনি। তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে সে, তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে সে, তোমারে বদি বেজে গোকুলে বাড়িছে সে। যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানায় অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে 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 যুগে। কে ওই লোকটা? ও কি শালা সত্যি পাগল নাকি অন্য কেউ? ও আমার সমস্ত প্ল্যান জানলো কি করে? যদিও আমার ভাবনার সাথে মিলে যায় তাহলে ওই পাগলাটাকে আমি পৃথিবীর বুক থেকে মূল সমেত গোড়া উপড়ে একদম আউট করে দেবো। এই দিকে পিড় করে কি বলছো? কিছু না চলো না, কিছু না। ওই পাগলটাকে দেখে আমার একটা মাথায় সাল আইসা গেল। আবার চল। এই চলো না। হ্যাঁ চল। তুমি ওই পাগলাকে দেখে মনে হচ্ছে এই মানিক চাঁদ নিজেই একটা আস্ত ফাঁদ। সেই ফাঁদ যেখানে ফেলবে সেখানে শালা কিছু না কিছু শিকার কইরা তবে ছাড়বে। হ্যাঁ তুমি শুধু তোমার কাজ কইরা যাও, আমি করব আমারই কাম। সরষের মধ্যে ভূত নেচে বেড়াচ্ছে, এই কথাটা যেন কেউ জানতে না পারে। ওহে মানিক চাঁদ,
এলো রে তোর চলনর ভাব। কেউ জানতে পারবে না, কেউ কোনো দিন জানতে পারবে না। আর যেদিন জানতে পারবে সেদিন সবকিছু শ্মশান হয়ে যাবে। কি শ্মশান হয়ে যাবে পিসিমা? কিছু না বাবা, কিচ্ছু না। আমি তো আমার নিজের কথাই ভাবছিলাম রে বাবা। আমার এই পঙ্গু রোগী স্বামীটা আমার সংসার করার স্বপ্নটাই বুঝি হয় শ্মশান হয়ে যাবে। পিসিমা তুমি এই কথা বলতে পারলে পিসিমা? বলতে আমি চাই না রে বাবা, কিন্তু তোদের কষ্ট দেখে আমি না বলেও থাকতে পারি না। আজকের এই দুর্দিনের বাজারে একটা মানুষকে বসিয়ে খাওয়ানো যে কত মুশকিল সে তো আমি বুঝতেই পারছি, কিন্তু আমি সেই পঙ্গু বেকার মানুষটার সমস্ত দায় দায়িত্ব আমি তোদের কাঁধে তুলে দিয়েছি। এই যে আমার কি কষ্ট রে বাবা, আমি বোঝাতে পারবো না রে ঋতু। সেই কষ্টটাকে সমানভাবে ভাগ করে নেওয়ার নামই তো মানবিকতা। দাদা, এই সম্পত্তির অর্ধেক অংশ আমি তোর নামে লিখে দিয়ে তোদের ভবিষ্যৎ আমি আবার নূতন করে গড়ে দেব। হ্যাঁ অর্ধেক? অর্ধেক নয়, পুরো সম্পত্তিটাই আমার চাই। পিসিমা কি ভাবছো? না বাবা, কিচ্ছু ভাবিনি। আবার ওই সম্পত্তি কি হবে বাবা? এই দাদার আশীর্বাদ ছাড়া আমার আর কিছু চাই না দাদা, আমার আর কিচ্ছু চাই না। পিসিমা 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 বাবা, পিসিমা হঠাৎ করে কম কেঁদে উঠলো কেন? ছলনা বড় অভিমানী, দেখিস আমার অবর্তমানে ওরা যেন কোনো কষ্ট না পায়। সেসব নিয়ে তুমি কিছু ভেবো না বাবা, কিন্তু কিন্তু একটা বিষয় আমার বড় চিন্তা হয়। দাদা না, দাদার ওদের কাউকে ভালো চোখে দেখে না। ওদের দেখলেই দাদার মাথায় প্রচন্ড আগুন জ্বলে ওঠে, আর তখন সেই প্রচন্ড সাথে চিৎকার করে বলে, মেরে ফেলবো, গলা টিপে একদম মেরে ফেলে দেবো। কাকে কাকে তুই মেরে ফেলবি? ওই শয়তানি পিসি তাকে। কেন, কি করেছে? ও বলে কি না মেন টাইম নাকি আমার বউ হয়ে গেছে গো। সে কি? আচ্ছা বাবা, আচ্ছা ভাই, তোমরাই বলো না, আমি তো একটা মুখ্য সূক্ষ্ম খেপা ছেলে, মেম টাইপ কি আমার বউ হতে পালে? পালে না, কোনোদিন পালে না বাবা, কোনোদিন পালে না। ঠিক বলেছিস বাবা, ও কথা ভাবা অন্যায়, মহাপাপ। পাপ? কিন্তু স্বপ্ন দেখা তো পাপ নয় বাবা। হ্যাঁ, কি কি স্বপ্ন দেখেছিস তুই? মেম সাহেবের স্বপ্ন। মেম সাহেবের স্বপ্ন? হ্যাঁ, স্বপ্নে আমি অনেকবার মেম সাহেবকে দেখেছি। মেম সাহেব যেন দেবী প্রতিমার মতো থেকে আমার সামনে কেঁদে কেঁদে বলছে, তুমি তুমি আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তোমাকে আমি ক্ষমা করব না, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। সব স্বপ্ন টপ্ন কখনো সত্য হয় না, ও সব ভেবে একদম মন খারাপ করবি না। শুধু শুধু একটি বল আমার মেমটাদের কাছে নিয়ে যাবে বাবা, শুধু একটি বল। আমি তার পা দুটো জড়িয়ে ধরে বলবো, মেমসাহেব, আমি মুখ্য খেপা ছেলে, ভুল করে অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও মেমসাহেব, তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ওরে খোকা বাবা, হ্যাঁ, আমি নিশ্চয়ই তোকে সেই ম্যাম সাহেবের কাছে নিয়ে যাব। সে নিশ্চয়ই তোকে ক্ষমা করবে খোকা। তুই দেখে নিস, সেই ম্যাম সাহেব তোকে নিশ্চয়ই ক্ষমা করবে। কি হয়েছে নন্দদা, কি হয়েছে? তুমি এমন করে হন্ততন্ত্রে ছুটে এলে কেন? আসছেন গো, তিনি আসছেন। তিনি কে? বাবুর মেম সাহেব। মেম ম্যাম সাহেব। সাহেব। আপনারা কেউ মেম সাহেব বলে আমাকে আর লজ্জা দেবেন না। আমি এই বাংলার বধূ হয়ে
আমি আমার শ্বশুর বাড়িতে এসেছি। শ্বশুর বাড়ি? হ্যাঁ, স্বামীর ঘর। যে আমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে সেই তো আমার স্বামী। কথা শোনো মা, কথা শোনো। আবেগের বশে আজ তুমি যে কাজটা করতে চলেছো সেটা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। শিক্ষায়, দীক্ষায়, যোগ্যতায় আমার ছেলে তোমার তোমার কোনো যোগ্যতা নয়। বাবা, আমি আমার সমস্ত শিক্ষা দীক্ষা দিয়ে আমি আপনার ছেলেকে মানুষের মতন মানুষ করে আমার যোগ্য করে তুলবো বাবা। আপনি আমাকে যাও মেম সাহেব যাও, তুমি এখান থেকে চলে যাও। আপনি আমাকে পুত্রবধূর স্বীকৃতি দিন বাবা, স্বীকৃতি দিন। হ্যাঁ দেব বৌমা, দেব। আমার বৌমা আমার বাড়ি থেকে কোথাও যাবে না। আমার ছেলের দেওয়া স্বীকৃতি সবার কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা আমি জানি না, কিন্তু আজ আমি আবার নূতন করে আমার এই খেপা ছেলের বিয়ে দেব। ওরে তোরা কে আছিস? শাঁখ বাজা, উলু দে। আজ আমার খেপা ছেলে বৌমা এসেছে। তোরা শাঁখ বাজানা, উলু দে না। ও তোরা শাঁখ বাজানা, উলু দে না। আজকে হাজার বিয়ে, দলে দলে আইলে বরণ ডালা নিয়ে। দলে দলে আইলে বরণ ডালা নিয়ে। তোরা শাঁখ বাজানা, উলু দে না। ও তোরা শাঁখ বাজানা, উলু দে না। আজকে হাজার বিয়ে, দলে দলে আইলে বরণ ডালা নিয়ে। দলে দলে আইলে বরণ ডালা নিয়ে। সবাই উলু করে দিন, সবাই মিলে। তোরা শাঁখ বাজানা, উলু দে না। তোরা শাঁখ বাজানা, উলু দে না। তোরা শাঁখ বাজানা, উলু দে না। গুলি করে মারবো, সবাইকে গুলি করে মারবো। আহ! তুমি সরে যাও মন্দিরা, আমি সব কটাকে গুলি করে মারবো। ওকে না গো না, ওই ঠাকুর যে একটা ভুল কাজ করেছে বলে তুমি একটা ভয়ঙ্কর ভুল কাজ করতে যাচ্ছ। ভুল দেবী করেনি, ওকে ভুল করতে বাধ্য করা হয়েছে। কি বলতে চাও তুমি? তোমাদের মধ্যে কেউ সাহস আর যুক্তি দিয়ে দেবীকে এই কাজ করিয়েছে। না তো দেবীর সাহস হতো না বউ সেজে শোকের শ্বশুর বাড়িতে যেতে। কি বলছো গো তুমি? বলো বলো কেসে, কার যুক্তিতে দেবী আজ রায়বাড়ির মুখে চুনকালি মাখিয়ে তোমার না স্বরূপে? কি তুমি কি বলছো? ওটা ওরে ওটা গুলি করা আছে গো, দুর্ঘটনা ঘটে যেতে পারে। এর থেকে অনেক দুর্ঘটনা আমার জীবনে ঘটে গেছে, তাই এই সামান্য দুর্ঘটনা এখন বলো কে দেবীকে ভুল বুঝিয়ে এই কাজ করিয়েছে? নইলে তোমাকে আমি। বন্দুকটা নামাও দাদা। বৌদির ওপরে এমন বন্দুক বাগিয়ে এমন বীরত্ব নাই বা দেখালে। দেবী যে খেলার পুতুল নয়, তাকে যে যেমন খুশি যখন খুশি নাচাবে। তাই বলে আমাকে পুণ্যবস্তু মাস্টারের কাছে পরাজয়ের গ্লানি আমাকে মেনে নিতে হবে? পরাজয় ভাবছো কেন? তুমি তোমার হৃদয় দিয়ে তুমি তাকে মেনে নাও, তাকে তুমি জয় করে নাও। না, আমি জয় করবো আমার শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে। ওই পুণ্যবত মাস্টারের কাছ থেকে দেবীকে জোর করে ছিনিয়ে নে আমি আবার কাঞ্চনের সঙ্গে দেবীকে বিয়ে দেবো। এ সম্ভব না, আমি এ কখনো হতে পারে না, আর আমি এ হতে দেব না। রাম! তাই বলে তুই আমার ভাই বলে তোকে আমি ক্ষমা করবো না। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? তুমি কি পাগল হয়ে গেছো? পাগল আমি হইনি, তোমরাই 我 তোমরাই বোধহয় আমাকে পাগল করতে বাধ্য করেছো। তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার স্ত্রী। 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 তুমি তো আমার স্ত্রী,
আচ্ছা বন্ধুরা, তুমি তো আমার স্ত্রী, তুমি কোথায় আমাকে সাপোর্ট করবে? তা না করে তুমি ওর পক্ষ নিয়ে দেখো আমার বিরুদ্ধে কথা বলছো। হ্যাঁ বলবো, কারণ কোনো পক্ষ বিপক্ষ কোনো বিচার নয়। আমি সারাটা জীবন আমি পক্ষ হয়ে ন্যায়ের বিচার করেছি, আর আজও আমি তাই প্রতিবাদ করব। তাই তো করবেই। আজকাল আমি লক্ষ্য করছি, আমি যা করছি সেটা তোমার কাছে অন্যায়, আর ও যেটা করছে তোমার কাছে নেই। আজকাল তোমার কাছে আমার থেকে ওর মূল্যটা বেশি হয়ে যাচ্ছে না তো? দাদা কি বললে? তোমার থেকে ঠাকুরপো মূল্য আমার কাছে বেশি? শুধু তাই নয়, তোমাদের এই স্নেহ মমতা, এই অধিক্ষেতা, ওদের আধিক্ষেতাটা আজকাল বড্ড আমার অসহ্য লাগে। সে তো লাগবেই দাদা, সে তো লাগবেই। তোমার মনে যদি অন্ধকার থাকে, চোখের সামনে হাজার আলো থাকলেও তা তুমি অন্ধকারই দেখবে। কি বললি? একটা কথা শুনে রাখো দাদা, আমার প্রতি বৌদির যে স্নেহ মমতা তোমার কাছে আধিক্ষেতা হলেও সেটা আমার কাছে স্বর্গের পবিত্রতা। যে পবিত্রতা শুধু অন্তর থাকলে অন্তর দিয়েই অনুভব করে যায়। আমি আমি দুঃখ পাইনি বৌদি, কিন্তু কিন্তু এই দাদার এই মানসিকতার জন্য আমি আমি ভীষণ লজ্জা পেয়েছি। এই যে লজ্জাটুকু দাদার মধ্যে বিন্দু মাত্র থাকলেও তোমার আমার এই সুন্দর সম্পর্কের মাঝে যে ব্যবধান সৃষ্টি করতে চাইছে, কিন্তু কিন্তু দাদা তা তুমি কখনো পারবে না দাদা, তা তুমি কখনো পারবে না, তুমি কখনো পারবে না। তুমি কি করলে? কেন এরকম ভাবে ঠাকুরপোকে তুমি আজকে তাড়িয়ে দিলে? আঘাত তো আমি ওকে দিতে চাইনি, কথাটা আমি তোমাকে বললাম, কিন্তু লাগলো কিনা ওর বুকে। কিন্তু কিন্তু কেন? কোন সম্পর্কের টানে? তোমাকে আঘাত করলে ওর চোখে জল আসে। কোন সম্পর্কের টানে? আমার মতামতের মূল্য ওর মতামত তোমার কাছে বেশি মূল্য পায়? সেটা আমার মুখ থেকে না শুনে নিজের মনটাকে আজকে যাচাই করে নাও। কি বললে? চোখ দিয়ে যা দেখা যায় তা অনেক সময় পরিষ্কার হয় না, আর মন দিয়ে যা অনুভব করা যায় তা অনেক সময় সত্য হয় না। তাই বলছি, যা কিছু দেখবে, যা কিছু শুনবে, তা চোখ আর মন দুটোকে পরিষ্কার রেখে তবেই তুমি দেখবে, তবেই তুমি দেখবে। মন আমার পরিষ্কার আছে মন্দিরা, কিন্তু আমি বেশ বুঝতে পারছি তোমাদের মনে একটু একটু করে ময়লা জমতে শুরু করেছে। সোনা সাবান দিয়ে ময়লাটাকে সাফ কইরা ফেলেন রায়মশাই। কে তুমি? উনি আমাদের শুভাকাঙ্ক্ষিত স্যার। ও ওয়েবের সম্বন্ধে কিছু গোপন তথ্য আপনাদের জানাতে চায়, তাই সে আপনার কাছে নিয়ে এসেছে। কিন্তু ওর পরিচয়? পরিচয় আমার একটা নয় রায়মশাই, পরিচয় আমার অনেক। দরকার পড়লে আমি যখন তখন আমার পরিচয় আমি পাল্টাইয়া ফেলি। আপাতত আমার একটা পরিচয় আপনার ছত্র পূর্ণবত মাস্টারের বোনাই। সেটা তোমায় কে বলেছে? হাই সালা, এ কয়ে কি? আপনার বোনটাকে ফুসলাইয়া লইয়া পূর্ণবত মাস্টারের পোলাটাকের গলায় ঝুলিয়া দেয়। সে আপনার শত্রু হইব না তো মিত্র হইব? কি বলছো তুমি? ওই খেপাটার গলায় ঝুলিয়া দিয়েছে, ওটা লোক দেখানি ব্যাপার। আসল উদ্দেশ্য হচ্ছে পূর্ণবত মাস্টার আপনার বইনকে ভোগ করতে চায়। কি করছে? সালান সালানগুলি
আমাকে শেষ কইরা যদি আপনার বোনের জীবন রক্ষা পায় তো চালানগুলি আমার কাছে একটা কচি মাইয়ার জীবন যৌবনের চেয়ে আমার জীবনের দাম একেবারে মিনিমাম। তারপরে সন্ন্যাস তুমি বলো। আপনার বোনের ভোগ করার পর ওই পুণ্যবত মাস্টার বিদেশে চালান করে দিতে চায়। এ কি? তাহলে কেমন করে দেবীকে বাঁচানো সম্ভব? উপায় একটা আছে রায় মশাই। যদি আপনারা সাহস দেন আর কিছু যদি খরচ করেন তাহলে আমি কইরা দিব। ছোট, আপনি কি করবেন মশাই? আমি তো নিজেই ভালো করে দাঁড়াতেই পারছেন না, রোগের ভারে থরথর করে কাঁপছে। কোন ভরসায় আপনার পিছনে আমরা টাকা খরচ করব? তাই নাকি? শোনেন ভাইয়া, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে তার একটা গোপন রূপ ছিল, সেটাকে মানুষ কয় বিশ্বরূপ। দরকার পড়লে তবে শেষে রূপটা প্রকাশ করত। আমারও একটা বিশ্বরূপ অর্থাৎ বহিরূপ আছে ভাইয়া। কি বলছেন আপনি? দরকার পড়লে এ কি? এইবার বুঝতে পারছেন তো শালা আমি কি মাল? একদম 2 নম্বর জালি মাল। নিজে বেরোলছে যে মিউ মিউ করলে কি হবে? ভেতরে আমি রয়্যাল বেঙ্গল টাইগার পুষে রেখেছি। চিকেনের শালায় একটা ছবল মারবো, পুরো 10 কেজি মাংস আমি তুলে নেব। আমার নাম মানিক চাঁদ, আমি ফেরি ছলনার ভাত। এইসব আমরা এই 3 মূর্তি অনেক লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাব সাফল্যের সন্ধানে। পাগলা রে, তোরা মানুষ চিনলি না। ওহে মানিক চাঁদ, ফেলো তোমার ছলনার ভাত। ও ছেলে দাও, আমার ছেলে দাও বলছি। আমার ভয় করছে নন্দদা। কি পাগলামো করছো? আজ তোমাদের ফুল সজ্জা, আর এই ঘরে তুমি আর বৌদিমণি একসঙ্গে থাকবে। বৌদিমণির সাথে কত কথা বলবে। ওরে বাবা, আমার ভয় করছে গো নন্দদা। মেমটায় বড্ড লাগি। আরে মেম সাহেব বলতে নেই দাদা, বলো বউ। আজ তুমি বৌদিকে অনেক ভালোবাসবে। কি বলে ভালোবাসতে হয় রে ভাই? আমায় একটু শিখিয়ে দিবিলে ভাই? ওই দেখো বৌদিমণি আসছে। বউ, বউ, ও বউ, বউ। হলো, ডাকো আবার তুমি বউ বলে ডাকো। বৌদি, ভাগ্যের দোষে আজ তোমার জীবনে যা ঘটে গেল, এর জন্য তুমি আমার দাদাকে কখনো দায়ী করো না। আমি জানি আমার দাদা শিশুর মতো সরল, হয়তো সে অনেক কিছুই জানে না। এই দাম্পত্য জীবনের মানে হয়তো সে বোঝে না। তবে তুমি আমার দাদাকে নিজের মতো করে গড়ে নিও বৌদি, নিজের মতো করে গড়ে নিও। তার জন্য তুমি চিন্তা করো না ঠাকুরপো। আমি আমার স্বামীকে আমার শিক্ষা দীক্ষা দিয়ে আমি ঠিক মনের মতন করে গড়ে তুলবো। তুমি পারবে গো বৌদিমণি, তুমি নিশ্চয়ই পারবে। তুমি যে দেবী গো বৌদিমণি, তুমি যে দেবী। তোমার মতো দেবী শুভ শক্তির মহিমায় আমার খোকা বাবু আরো একটা নতুন জীবন ফিরে পাবে, আরো একটা নতুন জীবন ফিরে পাবে। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? কোথায় পালাচ্ছ? এখানে আসো। তুমি যদি রাগ করো। তাকাও আমার দিকে। কেন রাগ করব? কিসের জন্য রাগ করব?
আজ যে আমাদের ফুলশয্যা, আজ আজ আমার জীবনের সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে। এসো এসো আমার স্বামী দেবতা, আমি তোমাকে একটা ভক্তি ভরে প্রণাম করি। প্রণাম করতে হয় বুঝি? দাঁড়াও দাঁড়াও, আমিও তোমাকে একটা প্রণাম করি। এই কি করছো? এটা করতে নেই, এটা এটা করলে যে আমার মহা পাপ হবে গো। আর তুমি যে আবার প্রণাম করলে, এতে বুঝি পাপ হবে না? না গো না, এতে আমার মহাপুণ্যি হবে গো, মহাপুণ্যি। ওই দেখো আকাশে আকাশে কেমন চাঁদ উঠেছে, রূপলি জ্যোৎস্নায় সারা আকাশটা ভরে গেছে। ওই জ্যোৎস্নার দিকে তাকিয়ে তাকিয়ে আমি কি বলবো জানো? কি বলবো বউ? আকাশে অস্ত্ররাগে আমারই স্বপ্ন জাগি, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আসেন লাগে, আসেন লাগে, আকাশে অস্ত্ররাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে। আকাশে আমার যে বড় ভয় করছে গো, যদি ব্যাপারটা জানাজানি হয়ে যায়। কেউ জানতে পারবে না, চলো না। তুমি শুধু তোমার কাম কইরা যাও, তারপর আমি আমার কাম ঠিক সাইরে নিব। মানে আমি বলছিলাম, আজ তো ফুলসজ্জা, এই দিনে না করলেই নয়। চলো না, আজই তো মক্তব সময়। চারিদিকে আমার সমস্ত প্ল্যান রেডি করা আছে। সব ঠিক সময় মতো সব কাজ করতে না পারলে সমস্ত প্ল্যান আমার ভেস্তে যাবে। যাও, জলদি যাও। যাচ্ছি যাচ্ছি, তবে যা করবে একটু সাবধানেই করো, আমার ভীষণ ভয় করছে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। ভয় নাই, চলো না, ভয় নয়। তোমার ওই হাঁদারাম ভাইপোটার জন্য একটু ব্যথা লাগতাছে। কিছু পাইতে হলে কিছু তো খরচ করতে হইব। তবে আমি কিন্তু চড়ি না, আমি ছাড়তে ভালোবাসি নয়, আমি শুধু পাইতে ভালোবাসি। ওরে মানিক চক, এলো রে তোর ছলনার হাত। সেদিনে আমার দাদা তোমাকে অনেক অনেক আঘাত করেছে, কাঞ্চনও অনেক আঘাত করেছে। আমি তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। চলো চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেব। এসো এসো, ঘুমাবে, এসো। না, আগে তুমি ঘুমাও, তারপর আমি ঘুমাবো। না গো, তা কি কখনো হয়? তুমি আমার কোলে মাথা রাখো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দেব। দেখো তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। এসো।
আমি দেখছি, আমি দরজাটা খুলে দিচ্ছি। কি পিসিমা, আসুন আসুন পিসিমা আসুন। জান, তোমার পিসমশাইয়ের অসুখটা না আবার বেড়েছে। কি যে হবে কি জানি, তাই ডাক্তার ডাকতে আমি হাদারামকে ডাকতে এলাম। পিতিমশাইয়ের অচুক করেছে? তুই কিছু ভাবিনি পিতি, তুই কিছু ভাবিনি। আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি। বউ, তুমি পিতিমার সাথে একটু গল্প করো। এই শোনো না, তুমি এত রাত্রে তুমি একা একা কেমন করে যাবে? তুমি থাকো, আমি অন্য কাউকে পাঠাচ্ছি। না না মেম সাহেব, না বউ, তুমি তুমি একটু দাঁড়াও, আমি ডাক্তার ডেকে আনছি। তুমি ততক্ষণ পিতিমার সঙ্গে একটু গল্প করো, কেমন? আমি যাবো আর আসবো, যাবো আর আসবো, যাবো আর এই যেও না, শোনো, শুনে যাও। ও যাক না বৌমা, ও এক্ষুনি ফিরে আসবে। তুমি ততক্ষণ একটু ঘুমিয়ে নাও, আমি আবার গিয়ে দেখি তোমার পিসমশাইটা কেমন আছে। ঘুমিয়ে নাও বললে কি ঘুমানো যায়? বাঙালি মেয়েদের এই ফুলশয্যার রাত হলো সবচেয়ে মধুর রাত, স্বপ্নের রাত। এই রাতে কি নিজের স্বামীকে ছেড়ে একা একা থাকা যায়? না না, আমি ওই আপন ভোলা মানুষটার জন্য অপেক্ষা করি, আর ততক্ষণ সেই গানটা গাই আর ওর জন্য অপেক্ষায় থাকি। আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্তরাগে আমারই স্বপ্ন জাগে, তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে। আকাশে অস্তরাগে কত হচ্ছে বুঝি? একটু ধৈর্য করো, আমি ডাক্তার দেখে আনছি, এক্ষুনি যাবো আর আসবো। ডাক্তার নয় রে বা, ডাক্তার নয়, তোর এবারে আমি এমন জায়গায় পাঠাবো না তুই আর জীবনে ফিরে আসতে পারবি না। আমার মনটা এমন করে কেন কু গাইছে? কেন? পেয়েছি! কিন্তু আমি এমন একটা মানুষ খুঁজছি, কোথায় পাই? কোথায় কোথায়? কে রে? অমন করে কি দেখছিস? শিয়াল। তুই আমাকে শিয়াল বললি? তুমি শিয়াল নও, তুমি মানুষ। মানুষের মধ্যে আমার একটা মাথা আছে, মানুষের সেই মাথা আছে অনেক বুদ্ধি। মানুষের মাথায় এখন বুদ্ধি বলে কিছু নেই, আছে শুধু দুর্বুদ্ধিতেই ঠাসা। আর হবে নাই বা কেন? এখন মানুষের মধ্যে মানুষ নেই গো, আছে শুধু জন্তু জানোয়ারের বাহার। এই, মানুষের মধ্যে জন্তু বলছিস কেন পাগলা? বুঝতে পারলে না? তাহলে বুঝিয়ে বলছি শোনো। আগে দুনিয়ায় মানুষের চেয়ে জানোয়ারের সংখ্যা ছিল অনেক বেশি। কালের বিবর্তনে কমতে কমতে একেবারে 3 ভাগ থেকে 1 ভাগে এসে দাঁড়িয়েছে। আর মানুষের সংখ্যা বাড়তে বাড়তে 1 ভাগ থেকে একেবারে 3 ভাগে গিয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হলো, ওই 2 ভাগ মানুষ এলো কোথা থেকে? সত্যি তাই তো, কোথা থেকে এলো? ওই কত পরিমাণ মানুষ মরেছে, ঠিক তত পরিমাণ ওই মানুষের আত্মা ওই জানোয়ারের শরীরে ঢুকেছে। তাই তো এই অমানুষের সমাজে এত জানোয়ারের ছড়াছড়ি। ওরাই ওদের পবিত্র দিয়ে এই মনুষ্যত্বকে খুন করে এই সমাজটাকে জঙ্গল বানাতে চাইছে। ওদের
সাফ করার জন্য আমি একটা সত্যিকারের মানুষ খুঁজছি, সত্যিকারের মানুষ। এই পাগলা! শালা ছুচু, কোনো না কোনো অজুহাতে আমার শরীরটা ছোঁয়ার ধান্দা। ওই শয়তানটার আমি হাত দুটো ভেঙে টুকরো করে দেবো। এই ঝুমরি, এই আমি তো তখন থেকে তোকে খুঁজছি। কাল রাত থেকে আমি তোকে খুঁজছি। আরে বাবা, কত করে তোকে আমি বুঝিয়ে বললাম এই বস্তির এর কাছে তুই কোথাও বেরোস না। তুই তো আমার কোনো কথাই শুনলি না। পুলিশ যে তোকে হন্যে হয়ে খুঁজছে। আর খুঁজবি না রে ঝুমরি, পুলিশের খাতায় বাদশা এখন মৃত। মৃত? হ্যাঁ, সরকারি রিপোর্ট অনুযায়ী জেল থেকে পালাবার সময় পুলিশের গুলিতে বাদশা মারা গেছে। সেই তাই বাদশা আবার নতুন করে নতুন পরিচয়ে তোর কাছ থেকে বাঁচতে অনুমতি নিতে এসেছে। নতুন করে বাঁচার অনুমতি? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছিস বাচ্চা? হ্যাঁ রে ঝুমরি, আমি কয়েকটা দিন তোর কাছ থেকে ছুটি নিতে চাই। কি আবল তাবল বকছিস? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারছি না বাচ্চা। তবে শোন ঝুমরি, তোকে আমি সব গুছিয়ে বলছি। পুলিশের ভয়ে দিনের পর দিন এই বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছিলাম রে ঝুমরি, দমটা যেন বন্ধ হয়ে আসছিল। তাই কাল রাতে একটু বুকে মুক্তির নিঃশ্বাস নিতে বস্তি থেকে বাইরে বেরিয়ে পড়লাম। এক নির্জন অন্ধকারে মুক্তির আনন্দে আমি হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি, হেঁটেই চলেছি। হেঁটেই চলেছি, চলেছি। এইভাবে নদীর চরে শুয়ে আছেন কেন? এই যে মশাই, কি তো খুন হয়েছে মনে হচ্ছে। কে এমন ভাবে নিষ্ঠুর খুন করলো? আহারে, কে এইভাবে একজনের স্মৃতির সিঁদুর মুছে দিল? মালাটা এখনো অক্ষত আছে। অবিকল আমারই মতো দেখতে। না 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 না, এই ভদ্রলোকের চেহারার সঙ্গে আমার চেহারার অবিকল মিল হয়ে যাচ্ছে। আরে আরে, কি ভাবছিস রে বাচ্চা? একটা নতুন খেলায় মেতে উঠবি। পুলিশের খাতায় তুই এখন মৃত, কাজেই ভদ্রলোকের পক্ষে দিয়ে তুই কিছু ফায়দা লুটে নিতে পারিস। কিন্তু তার আগেই এই লোকটার সম্বন্ধে তদন্ত করে জানতে হবে কি ওর পরিচয়, কি ওর চাল চরিত্র। আমি বলে দেবো বাচ্চা। কে? খবরদার, আমাকে চেনার চেষ্টা করলে আমার রিভলভার থেকে রেহাই পাবে না। কে তুমি? আমি তোমার ছায়া, তোমাকে সবসময় অনুসরণ করে চলছি আইনের খাতায়। তুমি মৃত বলে তাই আইন যুদ্ধে তোমার বড়ই প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। যে ভদ্রলোক খুন হয়েছে তার সঙ্গে তোমার চেহারার অনেক মিল, তাই আমিও চাই ওই ভদ্রলোকের নকল সেজে ওনার জায়গায় যাও। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি সেখানে কি করে যাব? ওনার সম্বন্ধে যা জানার আমি তোমাকে সব জানিয়ে দেবো বাচ্চা। আমার কথা মতন সেখানে যাবে, আমার কথা মতন কাজ করে যাবে। কিন্তু আপনি কে সেটা কি আমি জানতে পারি? কি উদ্দেশ্য বা আপনি আমার ওখানে পাঠাচ্ছেন? সেটা এখন নয়, সময় সব বলে দেবে। কিন্তু সাবধান, আমার ডিরেকশনের বাইরে আমার সামান্য অসংযত আচরণ করলে আমার রিভলভার থেকে রেহাই পাবে না। বলো বাচ্চা, তুমি রাজি? আমি রাজি। সাবাস সাবাস বাচ্চা, সাবাস।
বাইরে দুটো সমস্যা আমাকে ব্যতিব্যস্ত করে তুলেছে। এই মন্দিরের সাথে স্বরূপের একটা গোপন সম্পর্ক আমি অনেক দিন থেকে কাজ করছি, কিন্তু সঠিক প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি কোনো ডিসিশন নিতে পারছি না। সব কামের জন্য ডিসিশন নিতে হবে না রায় মশাই, প্রমাণ খুঁজতে দেখবেন গিয়ে শালা মৌমাছি সব মধু খেয়ে পালিয়ে গেছে, আপনি কেবল ছোবড়া লইয়া পইরা আসেন। কিন্তু আমার পার্সোনাল প্রবলেম তুমি কেমন করে জানলে? আমার মাথায় কতগুলো অদৃশ্য অ্যান্টেনা লাগানো আছে যেগুলো বাইরের খবর আপনা থেকে ক্যাচ করে। এই যেমন ধরুন একটা জবরদস্ত খবর আছে, আপনার স্ত্রীর সাথে আপনার ভাইয়ের একটা অবৈধ প্রেম চলছে। অনেক তুমি কি বলছো তুমি জানো? জানি আপনার ভাই আপনার সংসারে একটা ক্যান্সার আছে, ওটাকে যত শীঘ্র পারেন কেটে বাদ দিয়ে ফেলেন। দেব, এই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারটা পচন ধরে যাবে, যেমন করেই হোক। তাই আমি আজই একটা কোনো ডিসিশন আমি নেবই। তার আগে আমার কাজের দামটা দিয়ে যান রায়মশাই। কাজের দাম? হ্যাঁ, কাল রাতে আপনার শত্রু ওই পুণ্যব্রত মাস্টারের ছেলেকে আমি ফিনিশ করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আমি নিজের লোকজন দিয়ে ওই উত্তাল গঙ্গার বুকে ভাসিয়ে দিয়েছি। তাহলে এই নাও, এই নাও, এই নাও তোমার টাকা। শোনো মানিক, এইবার পুণ্যব্রত মাস্টারের কাছ থেকে দেবীকে এখানে আনতে হবে। এত তাড়াহুড়ো করবেন না রায়মশাই, একটু ধীরে। আরেকটা কথা, আমার অ্যান্টেনা যদি ঠিক বার্তা দিয়ে থাকে তাহলে পুণ্যব্রত মাস্টার খুব শীঘ্রই আপনার কাছে আসবে। দেখি আমার কাছে কেন? ঘবড়াবেন না রায়মশাই, ঘবড়াবেন না। পুণ্যব্রত মাস্টার আপনার কাছে এলে আপনি তার নামে একটা ক্লেম করে দেবেন যে সে তার নিজের ছেলেকে বাইরে গুম করে তার ছেলের বউকে ভোগ করে বিদেশে পাচার করতে চায়। কথাটা মনে রাখবেন। দারুণ একটা আইডিয়া দিয়ে গেল। আমার মনে হয় কেসটা উল্টো থেকে ঘুরে দেওয়া যাবে, আর সেখান থেকে দেবীকে উদ্ধার করে টেনে নিয়ে আসবে। তাহলে তাহলে আমি তোমার কথা দিচ্ছি কাঞ্চন, যত শীঘ্র সম্ভব পুণ্যব্রত মাস্টারের কবল থেকে দেবীকে উদ্ধার করে এনে আমি আমি তোমার হাতে তুলে দেব। আমার পুত্রবধূ বাজারের পণ্য নয় রাই মশাই, যে আপনি যখন তখন যাত্রার হাতে তুলে দেবেন। একই তুমি এখানে কেন? কাল রাত থেকে আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে তাকে তুলে নিয়ে এসে গুম করে রেখেছেন। আপনার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে। নইলে স্যারের নামে আপনি ক্লেম করতে এসেছেন। হ্যাঁ, ওকে ওকে বলতে দাও কাঞ্চন। বলো মাস্টার, আমার বিরুদ্ধে তোমার আর কি কি অভিযোগ আছে? অভিযোগ নয় রাই মশাই, আমি আপনার কাছে সহযোগিতা আশা করতে এসেছি। কেমন? আপনার ওই নাটকবাজিটা আপনি বন্ধ করুন। নাটকবাজি? নাটকবাজি নয় তো কি? নিজের ছেলেকে গুম করে এখন এখানে সে নাটক শুরু করেছেন। এসব তুমি কি বলছো যুবক? আমি নিজে আমার ছেলেকে গুম করে রেখেছি। হ্যাঁ, আসল সত্যিটা আজকের আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল সত্য আপনি বেশ প্ল্যান করে আমার ওই সুন্দরী শিক্ষিত বোনটাকে ভুল বুঝিয়ে আপনার ওই হাবা গোবা ছেলেটাকে বিয়ে দিয়ে শুধুমাত্র আপনার নিজের পাশবিক প্রবৃত্তিটা চরিতার্থ করতে। ছি 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 রাই মশাই, ছি। এত নোংরা নিচু মনোভাব যে মানুষের হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, আমার বংশের কুললক্ষ্মী, যার সঙ্গে আমার বাবা মেয়ের সম্পর্ক, তাকে নিয়ে আমার কুৎসিত মনোভাব করতে আপনার বিবেকে একটু বাঁধল না। আমার সংসারটাকে তছনছ করার জন্যে তোমরা
তোমরা চক্রান্ত করে আমার ছেলেকে কিডন্যাপ করেছো। তাই তোমাদের নামে রিপোর্ট করতেই আমি এখনই থানায় চললাম। পূর্ণমাস্টার, এই অরব রায়কে চোখ রাঙিয়ে আজ পর্যন্ত কেউ তার সামনে থেকে অক্ষত অবস্থায় কেউ বেরিয়ে যেতে পারেনি। তুমিও পারবে না। চল, ওকে ওর ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো। একটা অথর্ব দুর্বল বৃদ্ধ মানুষকে দড়ি দিয়ে বাঁধার কি দরকার আছে? ওর জন্য তো আমাদের এই শক্ত হাতগুলোই যথেষ্ট দাদা। আরে তোরা ওগুলো কি নিয়ে এনেছিস? আমার এই থালাতে আছে তোমার দেয়া সেই শঙ্কর চাবুক। চাবুক? আর আমার থালাতে আছে তোমার সেই পুরানো ছেঁড়া এক জোড়া জুতো। জুতো? এই জুতোর মালা গলায় পরিয়ে তোমার ওই শঙ্কর মাছের চাবুক দিয়ে আমাদের এই বাড়ি থেকে মারতে মারতে বার করে দাও দাদা। এসো এসো কাঞ্চন, না, তুমি তুমি ওই জুতোটা তুলে নাও। আর আমি এই শঙ্কর মাছের চাবিটা তুলে দিলাম। আত্মীয়ের মর্যাদা তুমি না বুঝলো দাদা, আমি বুঝি দাদা। তুমি তুমি যে ওই মানুষটাকে জুতোর মালা পরিয়ে আমাদের মারতে মারতে আমাদের বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে, আমি ওই মানুষটাকে ফুলের মালা পরিয়ে সসম্মানে বরণ করে নিলাম। এ তুমি কি করলে বাবা? আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত মেশমশাই। আর সেই সঙ্গে আমার একটা ছোট অনুরোধ, যে অশ্রদ্ধার অন্ন মনে না করে আমার এই সামান্য মিষ্টিটুকু আপনি গ্রহণ করুন। গ্রহণ করে আমার স্বামীর আপনাকে অপমানের যোগ্য প্রতিবাদটুকু আপনি আমায় করতে দিন। খাবো মা, খাবো, নিশ্চয়ই খাবো। তোমরা আজ আমাকে যে অসম্মানের হাত থেকে বাঁচালে তার জন্য শ্রদ্ধায় আবেগে তোমাদের মনসত্বর কাছে আমার মাথা নত করতে ইচ্ছা করছে। আমার ভীষণ ইচ্ছা করছে তোমাদের একটা নমস্কার করতে। দাও দাও মা দাও, অশ্রদ্ধার অন্ন হিসেবে নয়, তোমার হাতের দেওয়া খাবার আমি মা অন্নপূর্ণার অন্ন হিসেবে গ্রহণ করলাম। হ্যাঁ, আমি পুণ্য মাস্টার, চিরকাল শুধু পুণ্য সঞ্চয় করে এসেছি রাই মশাই, তাই সহজে কোনো পাপ আমাকে স্পর্শ করতে পারবে না। তাই এখনো বলছি তুমি সাবধান হও, নইলে অকালেই তোমার ধ্বংস অনিবার্য। বৌদি, আজ আপনারা যে কাণ্ডটা করলেন ইচ্ছা করে আমাদের অপমান করার জন্যই করলেন, কিন্তু এর একটা বিহিত করতে হবে স্যার, নইলে ভবিষ্যতে আপনার কিন্তু অনেক বেশি অসম্মান হতে হবে। এই আমি বলে গেলাম কথাটা। দাদা আমাকে অপমান করা সাহস তোকে কে দিয়েছে? বল! বল! খবরদার! আমার দিদিকে আর একবার ওই হাত দিলে ওই হাত আমি ভেঙে গুলি মেরে উড়িয়ে দেব। মোহন, তুই এসেছিস। মোহন, তুই এসেছিস। হ্যাঁ রে দিদি, হ্যাঁ, বলেছিলাম না যেদিনই তোর এই স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবো সেই দিনই এই বাড়িতে আসবো। খুব অবাক হলেন তাই না? যাকে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন, আজ তারই সামনে নিজেকে মাথা নিচু করে চোরের মতো দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা করছে তাই না? অপরাধ? কিসের অপরাধ আমার? সেটা
থানায় গেলেই বুঝতে পারবেন। আপাতত আপনাকে বধূ নির্যাতনের অপরাধে আমি অ্যারেস্ট করলাম। মোহন মোহন নয়, বলুন আই অ্যাম ইন্সপেক্টর মোহন, আর ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাঁড়ান ইন্সপেক্টর, কারোর বিরুদ্ধে বিনা অভিযোগে কাউকে অ্যারেস্ট করা কিন্তু ঠিক নয়। আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অভিমানের বশে দিদি, তুই এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিস না রে দিদি। প্লিজ প্লিজ মোহন প্লিজ, এই অশান্তির সংসারে তুই আর একদম বীজ ছড়াস না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, আমি তোকে বলছি তুই এখান থেকে দয়া করে তুই চলে যা মোহন। বেশ, আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি। এই তোদের মতো মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে স্বামীর এই অত্যাচারকে প্রশ্রয় দেয় বলেই সমাজের বুকে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন ও বধূ খুন। আর তোদেরই দুর্বলতার কারণেই এই বধূ নির্যাতন শব্দটা শত চেষ্টা করেও সমাজের বুক থেকে আমরা মুছে ফেলতে পারছি না দিদি, মুছে ফেলতে পারছি না। মোহন, মোহন তুই আমায় ক্ষমা করিস না। এই শয়তানে! আমার ভাইকে দিয়ে আর একবার বৌদির গায়ে হাত দিলে আমি তোমার এই হাত মুদ্রা ভেঙে দেবো। বাহ! চমৎকার! আসল ব্যাপারটা এবার আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। আসল ব্যাপার হ্যাঁ, আমার বউকে আমি শাসন করলে তোর বুকে এত ব্যথা লাগবে কেন? আমার বউ আমার কথা অগ্রাহ্য করে তোর কথাকে বেদ বাক্য বলে মেনে নেবে কেন? না বোঝার মতো বোকামি নই রে দাদা। কি কি বলছো তুমি? স্বামীর থেকে দামি জিনিসটা তুমি আজ ওর কাছ থেকে পেয়ে যাচ্ছ। দাদা, আরে স্বামীকে শিখন্দি দাঁড় করিয়ে ওর সঙ্গে নোংরামি করতে তোমার এক বিন্দু বাঁচছে না। ছি! ছি! তোমরা তোমাদের পথটা বেছে নিয়েছো, আমার পথটা আমাকে বেছে নিতে হবে। গুড বাই, গুড বাই। ঠাকুরপো মানুষ নয়, ওর কথা তুমি কিছু মনে করো না ঠাকুরপো। মন আমার আজ ভেঙে গেছে বৌদি, মিথ্যে হয়ে গেছে আমার সমস্ত কল্পনা। তাই তবে মিথ্যে কলম করে আমি আর এ বাড়িতে থাকতে চাই না। আমি আর এ বাড়িতে থাকতে না ঠাকুরপো না, তুমি ওটা বলো না, ঠাকুরপো, বলো না। আমি আজ এই বাড়িতে চলে যাবো। না, না ঠাকুরপো না। তুমি আমার ভাড়া দিও না বৌদি, আজ দাদার মনে যে সন্দেহের বীজ শাখা পোশাখা বিস্তার করেছে, এর থেকে কেউ আমরা রেহাই পাবো না, কেউ আমরা রেহাই পাবো না। তার থেকে বাজে কিছু দুর্ঘটনা ঘটার আগে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে চাই। ঠাকুরপো তুমি তো জানো সবাই ব্যাপারে মনে হচ্ছে সত্য জানে। তোমার আমার আসল সম্পর্ক কি ঠাকুরপো? না না ঠাকুরপো তুমি যেও না, তুমি যেও না ঠাকুরপো, তুমি যেও না, যেও না। তোমার চোখের জলে পথ যে আমার বিছাল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার বিছাল হয়ে যায়।
চোখটা ভেঙে দাও। তোমরা আর মেরো না আমায়। আমার কথা যদি তোমরা কেউ বিশ্বাস করো তাহলে তাহলে তোমরা শোনো, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। তার আগে যেমন করে ওই পিসিমা আমাকে অত্যাচার করছে, সেই অত্যাচারটা ওই পিসিমার উপরে তোমরা সবাই করো, তাহলে তাহলে আসল কথাটা তোমরা জানতে পারবে যে তোমার দাদা কোথায়। তবে রে হারামজাদি, একদম না, একদম না। আরে 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 করো কি, চলো না, করো কি? নতুন বইয়ের গায়ে নতুন গন্ধটাই তো এখন যায়নি, আর এখন কি না এইসব আরম্ভ কইরা দিয়েছো? বধূ নির্যাতনের দ্বারে তুমি তো ধরা পড়বে যে। দাদাকে না পেয়ে আমাদের মাথার কোনো ঠিক নেই। আপনারা যেখান থেকে পারেন, যেমন করে পারেন, আমার দাদাকে এনে হাজির করুন। বৌমা, লক্ষ্মী মা আমায় সত্যি করে কইয়া দাও তো, সেদিন রাত্রে ঠিক কি ঘটনাটা ঘটিয়াছিল? কেমন কইরা তুমি আমার হাদারামটাকে কার কাছে তুলে দিয়েছো? আমার কানে কানে কইয়া দাও। আমি আপনাকে কেমন করে বলবো? সেই দিন রাত্রে ওই পিসিমা ডাকতে এসেছিল। তবে রে হারামজাদি, এই, একদম না। চাহে দুর্গে, চাহে দুর্গে, চাহে দুর্গে, চাহে দুর্গে, চাহে দুর্গে। একদম না। কি ভেবেছেন আমি কি এই বাড়িতে শুধু মার খাবার জন্য, চোখের জল ফেলার জন্য এসেছি? না, প্রয়োজনে ওই হাতটা দুমড়ে মুচড়ে ভাঙতেও পারে এই দেবী রায়। তোমার ওই হাতটা ভোঁতা করার ওষুধ আমার কাছে আছে বৌমা। সত্যি করে কও, আমার হাদারাম কোথায়? বিশেষ করে আমি জানি না, সত্যি বলছি আপনার কাছে, আমি জানি না। সেদিন ওই রাত্রে পিসিমাই ডেকেছিলাম, আমি জানি না। সত্যি করে কও, হাদারাম কোথায়? নইলে সোলা চাবুক মেরে মেরে তোর পিঠে চামড়া। আরে তোমার এত সাহস, তুমি কিনা আমার বৌমার গায়ে হাত তোলো? আমার সাহস নয় দাদা, আমি তো ওই হৃদয় বাবার যে সাহসেই। হৃদয় তোমাকে সাহস দিয়েছে হ্যাঁ, আমার দিয়েছি। বৌমার উপর এইভাবে অত্যাচার করতে? হ্যাঁ দিয়েছি, কেনই বা দেব না? একটা জলজ্যান্ত মানুষ ফুলসজ্জার ঘর থেকে উধাও হয়ে গেল, কিন্তু বৌদি তার সঠিক উত্তর দিতে চাইছে না। কেন? দাদা কোথায় আছে, দাদা কেমন আছে, তার কোনো কৈফিয়ত দিতে চাইছে না কেন? এই প্রশ্নটা বৌমা আমাদের কাছে করতে পারে হৃদয়? আমাদের ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝ থেকে ওর স্বামী হারিয়ে গেল, এর জন্য কি আমরা দায়ী নই? তার মানে তুমি কি বলতে চাও দাদা? তাহলে কি আমরা হাদারামকে? ওরা যে কাজ করেছিস তার যেমন কোনো প্রমাণ নেই, তেমনি আমার বৌমা যে দোষী তারও কিন্তু এখনো প্রমাণ আমরা পাইনি। বাবা, সকলের সন্দেহের তীরটা যখন আমারই দিকে বাবা, তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব বাবা, কিন্তু এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে মুক্তি দিন। কেঁদো না বৌমা, কেঁদো না। সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও বাবা। আমি জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি একজন নারীর জীবনে সিঁদুরি হলো সবচেয়ে তার মূল্যবান সম্পদ। কোন নারী তার জীবনের সেই মূল্যবান সম্পদটাকে কখনো হারাতে পারে না বৌমা। বাবা বলছে আমার এই স্মৃতির সিঁদুরটা অক্ষত আছে তো বাবা? ঈশ্বরকে ভরসা রাখো মা। আমার মন বলছে আমাদের খোকা কোথাও না কোথাও ঠিক বেঁচে আছে। আমার বিশ্বাস সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। আমাদের খোকা বাবু আসছে গো, আমাদের খোকা বাবু আসছে। আমাদের খোকা আছে বৌমা। কোথায়?
আমি এতে গেছি